আজকে একজন বলেছিল একজন পুরুষ 4টা বিবাহ করতে পারে, এই অধিকার কি আমার বোনরা দিয়েছে কাউকে? এমন সমাজ আমরা চাই না, এই সমাজ ব্যবস্থার এদের কোনো জায়গা নেই। আবার এর আগে আরেকজন বলেছিল আমরা শরীয়ত আইনে বিশ্বাস করি না। ফেসবুকে দেখা যায় এদের এসব বক্তব্যে ফটোকট বানিয়ে অনেক ক্যাপশন দেয়, এরা ইসলাম থেকে বের হয়ে গেছে। যারা এদের কাফের মনে করবে না তারাও কাফের, তাদের নিজের ইমানের ক্ষতি হবে। আমার প্রশ্ন হলো, কেউ যদি এমন ইসলাম বিরোধী কথা বলে, সাধারণ মুসলমান হিসেবে কি আমরা তাকে কাফের মনে করতেই হবে? কারণ তাকফির তো খুব সেন্সিটিভ এবং গুরুতর বিষয়। তাহলে যারা বলে এদের কাফের না মনে করলে তোমার নিজ ইমানও ঝুঁকিতে, এটা কতটা ঠিক? সাধারণ মানুষ হিসেবে করণীয় কি সেটাও বলবেন দয়া করে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই, প্রথমত বিষয়টি হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিয়েছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম হচ্ছে একমাত্র ধর্ম যেটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য। এবং তিনি সূরা মায়েদার মধ্যে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছি। অর্থাৎ আমরা বুঝতে পারি ইসলাম একটা গ্রহণযোগ্য ধর্ম, ইসলাম একটা পরিপূর্ণ ধর্ম। এই ধর্মের ভিতরে এমন কোন বিষয় উল্লেখ করা নাই যেটা মানুষের জন্য অকল্যাণকর। আল্লাহ পাক রব্বুল আলামিন একজন পুরুষের জন্য একাধিক বিবাহের অনুমতি দিয়েছেন। এটা কখন? আল্লাহ বলেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, তোমরা নারীদের মধ্য থেকে বিবাহ করো 2 জনকে, 3 জনকে, 4 জনকে। ফাইন খিফতুম আল্লা তাআদিলু, তবে যদি তোমরা ভয় পাও যে তোমরা সমতা বজায় রাখতে পারবে না, ফাওয়াহিদাতান, তাহলে তোমরা একটা বিবাহ করো। ইসলাম পুরুষদেরকে একাধিক বিবাহ করতে ফরজ সাব্যস্ত করে না, এবং ইসলামের একাধিক বিবাহের যে একটা গুরুত্ব, একটা প্রয়োজনীয়তা মানুষের কাছে আছে, এটা সকলেই স্বীকার করে। তারপরেও আল্লাহ পাক রব্বুল আলামিনের কোন বিধানকে, কোন আয়াতকে কেউ যদি কটাক্ষ করে, তার ঈমান চলে যাবে, চাই সেই দলের হোক না কেন, ছেলে হোক, পুরুষ হোক বা মহিলা হোক। দ্বিতীয় আরেকটি বিষয় আপনি জিজ্ঞেস করেছেন, কিছুদিন পূর্বে আপনারা দেখেছেন কেউ কোন নেতাকর্মী বলেছে যে আমরা শরীয়ত আইন বিশ্বাস করি না। একটা বিষয় হচ্ছে আমরা শরীয়ত আইন পালন করতে পারি না, তারা ফাসিক। আর কেউ যদি বলে যে আমরা শরীয়ত আইনে বিশ্বাস করি না, তাহলে তারা কাফের। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন, যারা শরীয়ত আইন তথা আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান অনুযায়ী নিজেদের জীবন রাষ্ট্রকে পরিচালনা করতে চায় না, তারা